যতক্ষণ না আমাদের দাবি মেনে হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিক্সা চালক মামা তার ছেলের কোটা কোথায়, কৃষক তার ছেলের কোটা কোথায়, দিনমজুর তার ছেলের কোটা কোথায়, মুচি তার ছেলের কোটা কোথায়। এটা আমাদের এই যে আজকের বৃষ্টি, এইটা বৃষ্টি না, এইটা আমাদের সবার চোখের জল। বাংলাদেশের জনগণের মানুষের বঞ্চনা নির্যাস, এর থেকে বড় বঞ্চনার কিছু হয় না। রাষ্ট্রপক্ষের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমরা কোটা প্রথার সাথে মিউচুয়াল ব্রেকআপ চাই। আমরা টক্সিক ব্রেকআপের মধ্যে যেতে চাই না। সো আমাদের বাধ্য করবেন না। আমাদের দাবি একটাই, বৈষম্যের নিপাত যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যাদের কোটা পাওয়া দরকার তারা পাচ্ছে না। বাংলাদেশের 44% কোটা যদি পায় সমগ্র জনগণ, আর একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা যদি পায় 56% কোটা, এর থেকে প্রহসন আর হতে পারে না। 1952 থেকে 1971 সব সময় আমরা দেখেছি যে আন্দোলন সংগ্রাম হয়েছে সবগুলোই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। তারপরে সেই আন্দোলনকে পুঁজি করেই বঙ্গবন্ধু দেশ স্বাধীনের ডাক দিয়েছিলেন। তাহলে দেশ স্বাধীনের ডাক দেওয়া বা মুক্তিযুদ্ধের চেতনাই ছিল বৈষম্যের বিরুদ্ধের চেতনা। তাহলে সেই বৈষম্যের বিরুদ্ধেই আমরা আজকে দাঁড়াইছি। আমরাও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি আমাদের রক্তে। এখন কথা হলো, কেউ যদি বলে যে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আন্দোলন, আমার কাছে তার প্রশ্ন, আপনি কেন মুক্তিযুদ্ধের চেতনার মুখোশ পরে আছেন? আপনি কেন বৈষম্যকে প্রমোট করছেন? আমার প্রশ্ন আপনার কাছে, কানা ছেলের নাম যদি হয় পদ্মলোচন, সেটা বাংলার ছাত্র সমাজ কেন মেনে নেবে? আপনি মেধার ভিত্তিতে আসেন, আপনি লড়াই করেন, বিসিএস পরীক্ষায় বসেন, আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন, মেধার জোরে আসেন, আমাদের কোনো কথা নাই। হাজার হাজার মেধাবী স্টুডেন্ট আছে, দরিদ্র জনগোষ্ঠীর নিচে যারা আছে তাদের কোটা কোথায়? তাদের জন্য কি কোটা রেখেছেন? পোষ্য কোটা রেখেছেন। যাদের বাবা চাকরি করে ভালোভাবে ফ্যামিলি চালাচ্ছে, রিক্সা চালক মামা তার ছেলের কোটা কোথায়, কৃষক তার ছেলের কোটা কোথায়, দিনমজুর তার ছেলের কোটা কোথায়, মুচি তার ছেলের কোটা কোথায়? আমরা এখানে দাঁড়াইছি মূলত আমাদের সাথে যে বর্তমানে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে কোটার মাধ্যমে, এটার বিরুদ্ধে আমরা মূলত এখানে আসছি, যেটা আমাদের অস্তিত্বের প্রশ্ন একটা। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। সেজন্য এটার প্রতিবাদ হিসেবে আমরা এখানে দাঁড়াইছি। আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের থাকার কথা ছিল পড়ার টেবিলে, কিন্তু আমাদেরকে এখানে আসতে বাধ্য করা হচ্ছে, যার কারণে আমরা এখানে আসছি।